শাস্তি আরেক মেয়ের কপালে। বড় দিদির জন্য সারা জীবন ঘরবন্দি ছোট বোন, কারণ পালিয়ে বিয়ে করেছে বড় মেয়ে। সেই রাগ ও প্রতিহিংসা শিকার হয়েছে ছোট মেয়েটি। নিজের বাবার হাতেই ছোট মেয়ের জীবন রূপ নিয়েছে জীবন্ত কবরের মতো। অভিযোগ, বিগত 4 বছর ধরে ঘরে তালা দিয়ে আটকে রেখে শাস্তি দিচ্ছেন ছোট মেয়েকে। নির্যাতনের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যার কারণে এক সময়ের ফুটফুটে মেধাবী মেয়েটি আজ মানসিক ভারসাম্য হারাতে বসেছে। সিনেমার পর্দাতেও বোধহয় এমন নিষ্ঠুরতার ছবি দেখা যায় না। আর জয়পুরহাটের আক্কেলপুর পুর সদরের মন্ডলপাড়া গ্রামে যা দেখা গেছে। ভালো স্বাভাবিক মেয়ে, ভালো মেয়ে, সেই মেয়ে হঠাৎ শুনি যে পাওয়া যাবে না। আমরা অনেক দিন হলে শুনছি পাওয়া যাবে, ব্যাপার বাবা ওই জন্য আমরা সুস্থ ছিল মেয়েটা তালা দিয়ে খেয়ে এই মেয়েটাকে হলো 4 বছর যাবত আটকে রাখছে এবং বিভিন্নভাবে তাকে নির্যাতন করে তার বাবাই নিজেই, এবং হলো তার চুল কাটে দিচ্ছে, তারপরে হলো তাকে হলো উলঙ্গ করে রাখে, তারপর ইঞ্জেকশন করে ইত্যাদি ভাবে আমরা জানতে পারি। এবং মাঝখানে দেখা যায় যে হলো চিল্লাচিল্লি করে যে আমাকে ইঞ্জেকশন দিও না বা আমাকে ইঞ্জেকশন দিও না, কষ্ট দিও না। আমরা মেয়েটা যতজন সুস্থ থাকে, ভালো থাকে, যে কোনো একটা পরিবারের মেয়েটা মানুষের পাশে খুব ভালো ছিল এবং সে পরীক্ষায় দিকে 5 পাইছিল এসএসসি। Top brands, big names, global flair, all in one brand. Top brands, big names, global flair, all in one brand line. International judges joining competitions, fierce and true. এই চাঞ্চল্যকর ঘটনা বিবেকবান মানুষদের হৃদয় নাড়িয়ে দিয়েছে। নিজ সন্তানকে এইভাবে মানসিক যন্ত্রণা দিয়ে কি সত্যিই থাকা যায়? একদিন কিংবা দুদিন নয়, বিগত 4 বছর ধরে একভাবে তালাবন্দি অবস্থায় মেয়েকে রেখে দিয়েছেন ওই বাবা। সঙ্গে ঘুমের ইঞ্জেকশন, মারধর, মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া। উপরন্তু প্রতিবাদ করলে সৎ মায়ের অত্যাচার, সবকিছুই পেয়ে এসেছে ওই অসহায় মেয়েটি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 5 বছর আগে ইনামুল হকের বড় মেয়ে লীনা আক্তার পালিয়ে গিয়ে এক যুবককে বিয়ে করেন। এরপর 2021 সালে ছোট মেয়ে লিজাকে এসএসসি পাশ করার পরই পড়াশোনা বন্ধ করে দিয়ে বাড়িতেই আটকে রাখেন। বাইরের জগতের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বাবা ইনামুল হক। প্রতিবেশীরা প্রায়ই তার চিৎকার ও কান্নাকাটির আওয়াজ শুনতে পেতেন বন্ধ দরজার ভেতর থেকে। ইঞ্জেকশনের ব্যথায় ছটফট করত মেয়েটি। অবশেষে অত্যাচার ক্রমে বাড়তে থাকায় গ্রামবাসীরা পুলিশে অভিযোগ করেন। এরপর মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। জয়পুরহাট আক্কেলপুর থানার এসআই গণেশ চন্দ্র জানান, ঘটনাস্থল পরিদর্শন করে যা বুঝলাম, মেয়েটিকে যেখানে রাখা হতো সেটা একেবারেই বসবাসের অযোগ্য আবদ্ধ জায়গা। মেয়েটিকে তার বাবা নানা রকম ওষুধ খাওয়াতো। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ছোট থেকেই সুস্থ স্বাভাবিক মেয়ে সুরজিনা হক লিজা। তার বাবা তাকে দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতন করেন, কখনো উলঙ্গ করে, কখনো ইঞ্জেকশন দিয়ে। আমরা প্রায় শুনি মেয়েটি চিৎকার করে, আমাকে ইঞ্জেকশন দিও না। তবে লিজার বাবা ও সৎমা পুরো বিষয়টিকেই অস্বীকার করেন। তাদের দাবি, মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করেই এই ব্যবস্থা নিয়েছি। 4 বছরের অন্ধকার ঘর থেকে আজ লিজা মুক্ত, কিন্তু তার মনে যে ক্ষতির সৃষ্টি হয়েছে তা হয়তো কোনোদিনই ভুলবে না। নিজ সন্তানের উপর এমন নিষ্ঠুরতা, এ কেমন পিতৃত্ব? প্রশ্ন আজ গোটা জয়পুরহাট জুড়ে।